আচ্ছা, একটা কথা বলো তো। কি বলো? সূর্য দিনে কেন ওঠে, রাতে উঠতে পারে না? আমাদের তো দিনে আলোর কোনো প্রয়োজন নেই। এই বউদের নিয়ে আমাদের বরদের একটাই সমস্যা, কারোর বউই কথা শুনতে চায় না। আমরা তোমাদের মন দিয়েছি, কান তো আর দিইনি। আচ্ছা, তুমি কার জন্য ইনকাম করো? কার জন্য আবার? তোমার জন্য। তাহলে চলো শপিংয়ে যাব, টাকা দাও। তুমি বিশ্বাস করো, আমার কাছে একটা টাকাও নেই এখন। তোমার আজকে খবর আছে, তোমার আজকে যে আমি কি করব। আরে মহা মুশকিল তো, আমি আবার কি করলাম? একই সাথে সংসার করি, আমার পেটে বাবু হয়েছে, তোমার পেটে হলো না কেন? একটা পুরুষের কিরকম টাকা পয়সা হলে বিয়ে করা উচিত? আরে টাকা পয়সা কোনো বিষয় না, যখন তার বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যাবে তখনই বিয়ে করা উচিত। ডাক্তার সাহেব, আমি আমার হাজবেন্ডকে ভুল করে মাথা ব্যথা দুটো ওষুধ খাওয়াই দিয়েছি, এখন আমি কি করব বলুন তো? কি আর করবেন, এমন কিছু বলুন যাতে তার মাথা ব্যথা করে, কারণ ওষুধ দুটো তো আর বিফলে ফেলানো যাবে না। জান, আজকে তো তোমারে পুরাই পরীর মতো লাগছে। তুমি আমাকে পরি টরি বলবা না, কারণ পরীরা একের পর একটা বিয়ে করে, আর আমি কি তোমার ছাড়া অন্য কাউকে বিয়ে করব? সামান্য একটা কথায় রাগ করে এখানে বসে থাকবা না খেয়ে? মানছি আমি একটা ভুল করেছি, কিন্তু আমি কার? আমার। তাহলে ভুলটা তোমারই তো। বিমানে আপনি খুব নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চিনেন না। ট্রেনে আপনি ঠিকই নিশ্চিন্তে বসে থাকেন, আপনি যে চালাচ্ছে তাকেও চিনেন না। তাহলে জীবন নিয়ে এত হতাশ কেন? জীবনের নিয়ন্ত্রণ তো আল্লাহর হাতে, আপনারা আল্লাহর উপরে ভরসা রাখুন। বলো, স্বামীকে খুশি করার 6টি উপায় বলো। 1 নাম্বার, স্বামীর পছন্দের জামাটা পরুন। 2 নাম্বার, স্বামী ঘরে আসার আগে ঘুমাবেন না। 3 নাম্বার, স্বামী ঘুম থেকে ওঠার আগে সকালবেলা আপনি ঘুম থেকে উঠুন। 4 নাম্বার, স্বামীর আগে কখনোই খাবার খাবেন না। 5 নাম্বার, স্বামী যতই রাগ করুক না কেন কখনো স্বামীর সাথে মুখে মুখে তর্ক করবেন না। 6 নাম্বার, স্বামীর সাথে উচ্চস্বরে কথা বলবেন না।